আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। গুগল শিটের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের যে ভিডিওটি, এই ভিডিওটিতে আমরা গুগল শিটের দারুণ একটি টিপস শিখব। আজকের টিপসটি হলো যে আমরা গুগল শিটে যারা ডেট এন্ট্রি করি, যেমন আমার এখানে যেই ডাটা সেটটা আছে, এখানে যদি আপনি আসেন, ডেট নামে যেই কলামটি আছে, এখানে যদি আমরা ডেট এন্ট্রি করি, আমরা ম্যানুয়ালভাবে টাইপ করে ডেট এন্ট্রি করি, তাই না? যেমন 01, তারপর আমি এখানে 05/2023 দিয়ে আমি এন্টার দিলাম। আমরা কিন্তু এভাবে ডেট এন্ট্রি করে থাকি। বাট বিষয়টি যদি এমন হতো যে এই যেখানে ডেট এন্ট্রি করবেন সেই সেলে এসে আমরা যদি এখন ডাবল ক্লিক দিলাম, দেখুন আমার এখানে কিন্তু ক্যালেন্ডারের মতো একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, ক্যালেন্ডার ওপেন হয়েছে। এখন আপনি যেই মাস বা যেই বছর বা যেই তারিখ চাচ্ছেন সেটা এখন সিলেক্ট করে দেন, আপনার এখানে খুব সুন্দরভাবে ডেটটা কিন্তু এন্ট্রি হয়ে গেল। তো গুগল শিটে এই অপশনটির ব্যবহার আপনি কিভাবে করবেন? মাইক্রোসফট এক্সেলে এটা ডেট পিকার দিয়ে করা যায়। ডেট পিকারটা একটা অ্যাড-ইনস, এটাকে আপনার অ্যাড করতে হয়। বাট গুগল শিটে আপনাকে তেমন কিছুই করতে হবে না, খুব সহজভাবেই এটা আছে। জাস্ট দেখুন আর এটাকে অ্যাপ্লাই করুন। ওকে, আমরা যে কাজটি করব, আমরা এই রেঞ্জটা সিলেক্ট করি। পুরোটা আমি ধরেন যতটুকুনের ভিতরে আপনি এই ব্যবহারটা করতে চাচ্ছেন ততটুকুন আপনি সিলেক্ট করে নেন। আমি এখান থেকে যা যা আছে এগুলো ডিলিট করে দিলাম। আমি অলরেডি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন রিবন বার থেকে চলে যাবেন আপনি ডেটা মেনুতে। ডেটা মেনুতে গেলে এখানে দেখতে পারবেন ডেটা ভ্যালিডেশন আছে কিন্তু, হ্যাঁ? এই ডেটা ভ্যালিডেশনে আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলে ডান পাশে দেখতে পারবেন ডেটা ভ্যালিডেশন রুলস, একটা প্যান ওপেন হবে। এখানে আপনার এই ডেটা সেটের ভিতরে যদি কোনো ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করা থাকে, তাহলে এই অপশনগুলো এখানে আপনি দেখতে পাবেন। তা যেহেতু আমার এখানে আছে, আমি এটাকে এখন রাখবো না, আমি রিমুভ অল করে দিলাম। স্বাভাবিকভাবে আপনারা নতুন অবস্থায় এমনই দেখতে পাবেন। তখন এখান থেকে অ্যাড রুল এটায় ক্লিক দিবেন। এটা ক্লিক দিলে আপনার সামনে এমন আসবে, আমরা এই যে ক্রাইটেরিয়া আছে, এই ড্রপ ডাউন লেখা আছে, এইখানে আপনি ক্লিক দিবেন। স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে দেখতে পারবেন ইজ ভ্যালিড ডেট লেখা আছে, আপনি এটাই ক্লিক দিবেন। এটা যখন আমরা চাপ দিলাম, তখন আপনি নিচে দেখতে পাবেন ডান আছে, আপনি ডানে চাপ দিবেন। ওকে, এখন আপনি এখানে আসবেন, যেই রেঞ্জটাতে এটা আপনি অ্যাপ্লাই করলেন সেই সেলের উপরে, যে কোনো সেলের উপরে গিয়ে মাউসের কার্সার দিয়ে আপনি দুইটা চাপ দিবেন, অর্থাৎ ডাবল ক্লিক দিবেন। দেখুন, যেটা আমরা দেখতে পারতেছি আমাদের যে ক্যালেন্ডারের মতো যেই অপশনটি, সেটা কিন্তু চলে এসেছে। এখন আপনি কোন ডেটটা এখানে লিখতে চাচ্ছেন, যেমন আজকের ডেটটা যদি লিখতে চান, তাহলে আমি এখানে আজকের না, আমি 8 তারিখ দিয়ে দিলাম, দুঃখিত, এটা দিলাম। আবার আমি ডাবল ক্লিক দিলাম, সেখান থেকে আজকের ডেটটা যেমন 6 তারিখ, আমি 6 দিলাম। তারপরে এখানে গিয়ে আবার আপনি 4 তারিখ 4 দিলেন। এখানে আবার ডাবল ক্লিক করতে হবে, অবশ্যই ডাবল ক্লিক করতে হবে, এবং এই অ্যারো বাটন প্রেস করে কিন্তু আপনি মাস, বছর এগুলো পরিবর্তন করতে পারবেন, কোন মাসের ডেটটাকে কল করতে চাচ্ছেন। ক্লিয়ার? তো এটা দারুণ একটি অপশন, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনারাও এটা অ্যাপ্লাই করবেন যারা গুগল শিটের ব্যবহার করেন। আর গুগল শিট এখন একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গিয়েছে, কারণ আমরা যদি এখন খেয়াল করি যে বিশ্বের অধিকাংশ কোম্পানিতেই কিন্তু গুগল শিটের ব্যবহার করে। সবাই এখন কম বেশি গুগল শিটে কনভার্ট হচ্ছে, কারণ এটা অনলাইন ভিত্তিক ইউজ করা খুবই সহজ। হ্যাঁ, মাইক্রোসফট অফিসও আপনার অনলাইন ভিত্তিক ব্যবহার করা যায়, পাশাপাশি গুগলও অনেক ব্যবহার করে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 11 তারিখে আমাদের গুগল শিট বেসিক টু অ্যাডভান্স নামে একটি অনলাইন লাইভ কোর্স শুরু হতে যাচ্ছে। আমাদের এই কোর্সটি হবে রাত 8টা থেকে 9টা পর্যন্ত। কোর্সের ক্লাসগুলো হবে শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার। কোর্স ফি হলো 1530 টাকা। আমরা এই কোর্সের ভিতরে গুগল শিট বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো টপিকস আছে, সব টপিকসগুলো আমরা এখানে ব্যবহার করা দেখাবো এবং শিখাবো। তা যারা গুগল শিট বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, তারা আমাদের এই কোর্সে ভর্তি করতে পারেন। কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টসে, সেখানে আপনারা ক্লিক করলেই কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। কোর্সের লিঙ্কে ক্লিক করে আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করে ফেলুন। আপনাকে কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কারণ আমি ওই যে আগে বললাম, গুগল শিট কিন্তু এখন অনেক অফিসই ব্যবহার করা হচ্ছে। অনেক বলতে কি, আপনি মাইক্রোসফট অফিসের পাশাপাশি দেখবেন গুগল শিট এখন আসেই আসে, আপনাকে এটা ব্যবহার করতেই হচ্ছে। তা মাইক্রোসফট অফিস আর গুগল শিটের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, তবে এখানে কিছু দারুণ দারুণ ব্যবহার আছে যেগুলো আমাদের শিখতে হবে। আর এখানের ফিচারগুলো কোথায় থাকে এটা আমরা অনেকেই জানি না। তা আমি তো ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি। তারপরে আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে লাইভ কোর্সের মাধ্যমে শিখতে এবং সিরিয়াল ভিত্তিক শিখতে, তাহলে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আবারও বলছি, কোর্স লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টসে, সেখানে ক্লিক করেই আপনি আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।